বাবাজি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 350 মাইল দূরে একটা যুবকের বাড়ি বাবাজি মদিনার দিকে রওনা করেছে। মদিনা আসবে, মদিনার থেকে 350 মাইল দূর হলো এই যুবকের বাড়ি। কয় মাইল দূর? জোরে কোন কয় মাইল? 350 মাইল দূর থেকে ওই যুবক রওনা হয়েছে। বাবাজি রাস্তার মধ্যে তার একটু রেস্ট নেওয়ার জন্য একটি খেজুর বাগানে প্রবেশ করেছে, ছায়ার মধ্যে প্রবেশ করেছে। বাবা ছায়া প্রবেশ করিয়া রশি দিয়া খেজুর গাছের সাথে ঘোড়াটাকে বেঁধে ফেলেছে। তারপরে খেজুর গাছের ছায়ার মধ্যে ওই যুবকটা ঘুমায়া পড়েছে। সফরি জিন্দিগি বাবাজি সফরে জিন্দিগি রশি দুর্বল ছিল, ঘোড়া টেনে টেনে হেসরে হেসরে রশি ছিঁড়ে ফেলে বাগানের ভিতরে খেজুর গাছের চারা ছিল। বাবা ওই যে ঘোড়া যাইয়া খেজুরের চারাগুলা খেয়ে ফেলেছে, পা দিয়ে চাপায়া চাপায়া চারাগুলা নষ্ট করেছে। খেজুর বাগানের একজন বৃদ্ধ মালিক, একজন মালিক ওই লোক অনেক বয়স্ক। বাবা ওই বয়স্ক মালিক এসেছে দেখার জন্য। আসিয়া দেখি বাবা ঘোড়া তার খেজুর গাছের চারা খেয়ে ফেলছি, পারে পারে চারাগুলা নষ্ট করে ফেলেছি। ভোরা চাচা দূর থেকে ওই ঘোড়ার উপর ঢিল মারা শুরু করেছি। দৌড়ানোর জন্য ঢিল মারতে মারতে একটা ঢিল যাইয়া ঘোড়ার মাথার মধ্যে পড়েছে, সাথে সাথে মাথা ছিদ্রি হয়ে বাবাজি ঢিল ঢুকে গিয়েছে। রক্ত যেতে যেতে ঘোড়ার জায়গায় মারা গেছে। রক্ত যেতে যেতে কি হয়েছে? ঘোড়া জায়গায় মারা গেছে। এরপরে বাবাজি খেয়াল করে ভালো করে ওই যুবক ঘুম থেকে উঠিয়া দেখে ঘোড়া মরে আছে, পাশে বুড়া দাঁড়িয়ে আছে। ও বুড়া চাচা, আমার ঘোড়া কেমনে মরেছি? বুড়া মুসলমান। ওই যুবক মুসলমান, মিথ্যা বলবে না। বিদ্যুৎ চাচা ডেকে বলি, ও যুবক, ওই ঘোড়ার চারা খেয়েছি, আমি ঢিল মেরেছিলাম, ঢিল মাথায় লেগে ছিদ্রি হইয়া রক্ত যেতে যেতে জায়গায় মারা গেছে। ওই জোয়ান বাবার জোয়ানি শক্তি রাগ উঠে গেছে, তার রাগ উঠে গেছে। আমি সফরই জিন্দেগি আছি, বহুদূর যেতে হবে সোনার মদিনায়, কেমনে যাব? এমনি বাবা বুড়া চাচারে ঘুষি মারছি, মারতে দেরি বুড়া চাচা জায়গায় মরে যেতে দেরি হয় নাই। জায়গায় কি পড়ে গেছে চাচা, জায়গা শেষ। ওই বৃদ্ধ লোক যখন মরে গেছে, ওই যুবক বৃদ্ধার পাশে দাঁড়াইয়া অনুতপ্ত হলো, আল্লাহ ওয়ামালি, আল্লাহ গো আমি তো খুন করে ফেলেছি গো, আল্লাহ আমি তো খুনি গো। আমি যদি এখন পলায়া যাই, ওই মুরব্বী ওয়ারিস কেউ বলতে পারবে না। তবে আমি মরে যখন যাবি, খুনের গুনাহ নিয়ে কবরে যেতে হবে। আল্লাহর আদালতে হাসরের মাঠে খুনের গুনাহ নিয়ে দাঁড়াবো। সেদিন আমি আমার আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? হতে পারে না আমি যুবক খুনের গুনাহ নিয়ে কবরে যাব না, দুনিয়ার শাস্তি ভোগ করে যাব। এমনি সন্ধ্যা হয়ে গেছে বাবা। ওই যুবকের ওই বৃদ্ধা দুটা যুবক সন্তান ছিল। বাবাকে খুঁজতে আসিয়া বাবাজি খেজুর বাগানে এসেছে। আসিয়া দেখি বাবাজি তার বাবা খেজুর বাগানে মরে গেছে। যুবক, আমার বাবা কেমনে মরে গিয়েছে? ওই যুবক মুসলিম, মিথ্যা কথা বলবে না। দেখে বলে, তোমরা কারা গো? বলে, আমরা হলাম এই মুরব্বীর সন্তান। শুনে নাও, আমার ঘোড়া তোমাদের খেজুর বাগানের চারা খেয়েছিল তোমার বাবা, আমার ঘোড়াকে ঢিল মেরেছি। আমি দেখলাম ঢিল মেরে তোমার বাবা আমার ঘোড়া মেরে ফেলেছি। সফরি জিন্দিগি জওয়ানি জীবন আমার রাগ উঠে গেছে। ইচ্ছা করে রে যুবক, আমি খুন করি নাই, ইচ্ছা করে আমি
তোমার বাবা বৃদ্ধকে খুন করে নাই রে, আমি রাগ উঠে গেছি, তোমার বাবাকে ঘুষি মেরে দিয়েছি, বুঝি নাই ওই ঘুষিতে তোমার বাবা মরে যাবে, কিন্তু বৃদ্ধ মানুষ মারতে দেরি, তোমার বাবা মরতে দেরি হয় না রে। তখন তারা বলেন, তুমি তো আমাদের বাবাকে খুন করেছো। তারা বলে, ওই লোক বলে, হ্যাঁ খুন করেছি, আমার বিচার করো তোমরা, তোমরা হলো তার ওয়ারিস, তোমরা আমার বিচার করো, যেভাবে বিচার হবে সেইভাবে আমি বিচার মেনে নিব। আমি এই খুনের গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামী হতে চাই না রে। দুই ছেলে ডেকে বলি, যুবক রে, হ্যাঁ যুবক, চলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের শাসন, ওনার দরবারে যাব, বিচার হবে। আমি ঘটনা বলার কারণ হলো কিভাবে একজন একজনের পাশে দাঁড়িয়ে গেছে সামনে বলার জন্য বলতেছি, বুঝবেন বাবা। আমরা বাবার সামনে ছেলে দাঁড়ায় না রে, ছেলের পাশে বাবা দাঁড়ায় না, বাবাজি ভাইয়ের পাশে ভাই দাঁড়ায় না রে, মুসলমানের পাশে মুসলমান দাঁড়ায় না। এটা বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয় বাবা। সাহাবায়ে কেরামের কেমন আদর্শ ছিল বাবাজি, শুনে নাও ভালো করে, সাহাবায়ে কেরামের কেমন আদর্শ ছিল রে। ওই যুবক, ওই বিদ্যার দুই ছেলে বাদী বাবাজি আসামি, ওই ছেলেকে নিয়ে ওমর ইবনুল খাত্তাবের দরবারে যায়, বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই যুবক আমার বাবাকে ঘুষি দিয়ে হত্যা করেছে, আপনার আদালতে আমার বাবার খুনির বিচার চাই, খুনের বিচার চাই। ওমর ইবনুল খাত্তাব বলে, যুবক তুমি কি খুন করেছো? যুবক বলে, হ্যাঁ আমি খুন করেছি। সে নিজে বলেছে যখন সাক্ষীর দরকার নাই, যদি বলতো আমি খুন করি নাই তখন সাক্ষীর প্রয়োজন হতো। যুবক ডেকে বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি খুন করেছি, আমি খুনের গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দুনিয়ার শাস্তি পেতে চাই। ওমর ইবনুল খাত্তাব বলে, যুবক, যুবক, লাঠির বদলা লাঠি, ঘুষির বদলা ঘুষি, ধাক্কার বদলা ধাক্কা, খুনের বদলা খুন। তুমি খুন করেছো, প্রাণনাশ করেছো, তোমাকে প্রাণনাশ করে দিতে হবে। তুমি খুন করেছো, তার জীবন শেষ করে দিয়েছো, তোমাকে এখন আমাদের কি জীবন শেষ করে দিতে হবে। আমিরুল মুমিনিন, আমি চাই এই দুনিয়ায় যে বিচার সে বিচার করেন, এই আমি কারণ খুনের গুনাহ নিয়ে আমি জাহান্নামে যেতে চাই না, বেহেশতি হয়ে কবরে যেতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে, আমরা খুন করে ফলায় যায়, খুন করে কি করে? দিনে নবী বলেছেন শেষ জামানায়, নবীজি বলেছেন শেষ জামানায় একজন আরেকজনকে খুন করবে, অযথা খুন করবে। বলেন যে মারবে সব পরে বলবে, কেন রে তারে আমি মারলাম। যে মরবে সে কবরে জিন্দা হওয়ার পরে বলবে, কেন রে অযথা মরে গেলাম রে, কেনই মাইরে গিয়েছিলাম, কেনই ঝগড়া করতে গিয়েছিলাম। নবী বলেন উভয় জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী, যে মরছে সেও জাহান্নামী। কেন যে মরছে সেও জাহান্নামী? সব আবার একজনকে মারার জন্য গিয়েছিল, এই জন্য জাহান্নামী। এই জন্য কি হেও গেছিল আরেক পেটারে মারতো, সুযোগ পাইছে না, কথা হয় না। তো কি তার সুযোগ পাইছে, সুযোগ পাইলে মারি নিত। ওই সুযোগের আগে নিজে মরে গেছে। নবী কইছে উভয় হবে জাহান্নামী, উভয় হবে কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে রে বাবাজি। যুবক বলি, আমিরুল মুমিনিন, যে শাস্তি সেটা আমাকে দিয়ে দেন। উনি বলেন, তখন তোমার মাথা উড়ায় দিতে হবে। তবে রে যুবক, এখন তোমার মাথা উড়ায় দেওয়া হবে, তবে তোমার কোনো মনের আশা আসেনি, তোমার মনের কোনো ইচ্ছা আসেনি, পূরণ করা হবে। ফাঁসির আগে ফাঁসির আসামির ইচ্ছা পূরণ করা হয়, করা হয় কি না? যতক্ষণ তার ইচ্ছা পূরণ হবে না ততক্ষণ তারে ফাঁসি দেওয়া হবে না, দেয় না, পূরণ করে দেয়। হযরত ওমর ফারুক বলতেছেন, তোমার কোনো ইচ্ছা আছে?
ও বলে আছে, কি ইচ্ছা? যে আমি এক ইহুদির দোকান থেকে বাকি খেয়েছিলাম, ওইটা পরিশোধ করতে চাই। কারণ যদি না করে মরে যায়, সে সারা জীবন বলবে মুসলমান বেঈমান, ধোঁকাবাজ, টাকা বাকি খেয়ে টাকা দেয় না। দ্বিতীয় হলো, আমি আমার মায়ের দুধ পান করেছি, মার কাছ থেকে ক্ষমা আনবো, আমাকে এই দুইটা কারণে মুক্তি দেন। উনি বলেন সময় দেওয়া যাবে। এদের আরেক লোকও বিচার হবে। হযরত ওমর ফারুক বললেন, তোমার কি চাহিদা আছে? তার কতল হবে। সে ওমর আমিরুল মুমিন, আপনি তো আমার ইচ্ছা পূরণ করবেন না। কি করবেন না? মজার কথা শুনেন, কয় আপনি তো আমার ইচ্ছা পূরণ করবেন না। উনি কয় করবো, বলো না কি? কয় আমি এক গ্লাস পানি খাবো। এক গ্লাস কি খাবো? তো এক গ্লাস পানি নিছে, হাতে দিছে, কয় খাও। কলা আমি খাবো না, আপনি তো আমাকে সব পানি খাইতে দিবেন না, এর আগে শেষ করে দিন। হযরত ওমর ফারুক বলেন, আমি বললাম তো তোমাকে খাইতে দিব। কয় না, ওয়াদা করতে হবে। তখন ওই আসামি ওয়াদা করায় হযরত উমরকে। আমিরুল মুমিনের কও আমি। হযরত উমর কয় আমি যতক্ষণ পানি পান করবা না, তো তুমি যতক্ষণ পানি পান করবা না, ততক্ষণ আমি তোমাকে হত্যা করব না। হযরত ওমরকে বলে, তুমি ওয়াদা করেছ? হ্যাঁ করেছি। হযরত ওমর ওয়াদা করেছে, ওই গ্লাসের পানি ও না খাইলে ওরে কতল করবে না। এমনি সে ওয়াদা করে পানিটা বালুর মধ্যে ফেলে দিছে। বালুর মধ্যে কি করছে? এমনি ফেলে দিছে। এখন আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আপনার ওয়াদা ভাঙতে পারবেন না। আমি দেখব আপনি ওয়াদা রাখেন কিনা। আপনি বলেছেন ওই গ্লাসের পানি আমি যদি না খাই, আমি আসামি যদি না খাই, আপনি আমাকে হত্যা করবেন না। এখন এই পানি তো আমি ফেলে দিছি, কি বলবেন? হযরত ওমর বলেন, আমি তো বলেছি তুমি পানি না খেলে তোমাকে হত্যা করবো না, যাও তোমাকে মাফ করে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে কর। এটা তো সে বলি আল্লাহুম্মা। আমার প্রাণের বাবাজি হযরত ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমাকে সময় দেওয়া যাবে। কাউকে তোমার পক্ষ থেকে আমানত রাখতে হবে আমাদের কাছে, কারণ তোমার বাড়ি 350 মাইল দূরে। বাড়ি 350 মাইল দূরে। তুমি যদি বাড়ি যাইয়া না আসো, তাহলে আমি ওই বিদ্যার ছেলের কাছে কি জবাব দিব? কারণ তুমি বন্দি আসামি, আমার কাছ থেকে কেমনে যাবে, এটা আমার জবাব দিতে হবে রে। তবে রে যুবক, তোমার কেউ যদি আমার কাছে জিম্মা রাখো, তাহলে তোমাকে আমি ফেরত দিয়ে দিব, সময় দিব। যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার কোনো আত্মীয় নাই, আমার পক্ষ থেকে জামিনদার হবে, আমার কোনো পরিচয় নাই, কাউকে আমি অনুরোধ করব আমার জামিনদার হবে। হযরত ওমর বলেন, যুবক, তাহলে তোমাকে দেওয়া যাবে না রে, কারণ আমি যদি আবার পাহারাদার দিই, কম যদি যাই, তোমার উপর কি বিশ্বাস, তুমি হয়তো তাদেরকে হত্যা করতে পারো। বেশি দেওয়ার সুযোগ নাই, বেশি তোমার সাথে পাহারা দেওয়ার সুযোগ নাই রে যুবক। যুবক, তাহলে হবে না রে, যেহেতু তোমার পক্ষে কেউ জামিনদার হবে না, তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে। প্রস্তুতি গ্রহণ করেছে, হত্যা করে দিবে। আর বাবা, ওই মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায় গেছেন, নাম তার আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, দয়াল নবীর পাশে আবু যার গেফারি চাদর মোড়া দিয়া বসে আছে। জিবরিল কো নবী, এটা কি আপনার সাহাবী আবু যার না? নবী কো, জিবরিল, তুমি আমার আবু যারকে চিনো নাকি? জিবরিল কো, নবীজি, আমি জিবরিল শুধু চিনি না, আপনার আবু যারকে আসমানের সব ফেরেশতারা চিনে। আরো জোরে কন্যা। ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কালেমা পড়ে মুসলিম হয়েছেন। 3 মাস পরে মুসলিম হওয়ার 3 মাস পরে আল্লাহ নবীর কাছে গেলেন, আসিয়া বললেন, নবীজি, আমার নবীজি, আমি জমজম কূপ সম্পর্কে জানতে চাই গো নবী, জমজম কূপ সম্পর্কে আমি জানতে চাই। নবী বলেন, আবু যার, কেন রে? কো নবীজি, 3 মাস আগে আমি দিনের কালেমা পড়ে মুসলিম হয়েছি। 3 মাস ধরে আমি জমজমের কূপের পানি খেয়ে বেঁচে আছি নবীজি। আমার মা বাবা
বেঈমান, ও মায়ের নবী, আমার পকেটে টাকা ছিল না, গুস্ত রুটি খরিদ করে খেতে পারি নাই। আমি 3 মাস ধরে মা বাবার ভয়ে বাড়ি যাই নাই, গুস্ত রুটি খেয়ে নবীজি টাকা নাই কিনে খাবো। 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি, এই পর্যন্ত দেহ হালাক হয় নাই। দিনে নবী বলেন, বাবা আবু জার, আবু জার, বাবা আবু জার, 3 মাস নয় আরো অনেক দিন খেতে পারবারে। জমজমের পানি খেলা হালাক হবে না। ওই জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। কন্যা সুবহানাল্লাহ। ওই আবু জার গিফারি ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভাইয়ের পক্ষে জামিনদার হয়ে যাব। হযরত ওমর ডেকে বলে, আবু জার, তুমি তাকে চিনো নাকি? সে ডেকে বলে, আবু জার গিফারি ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি তাকে চিনি না। হযরত ওমর বলে, তুমি বুঝে শুনে হইছনি? কহা, বুঝে শুনে হইতেছি। হযরত ওমর ডেকে বলে, আবু জার, যদি তুমি জামিনদার হও আর যদি সে না আসি, তোমাকে কতল করা হবে। এই মর্মে বিশ্বাস করতে হবে, এইটাতে রাজি হতে হবে, তারপরে জামিনদার হতে হবে। হযরত আবু জার গিফারি ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি রাজি, আমি রাজি, আমার ভাইয়ের জামিনদার হব। কারণ 2 ভাই যদি 1 মায়ের পেট থেকে 2 জন আসে, আপন ভাই হয়। 1 মায়ের পেট থেকে 2 জন আসলে আপন ভাই হয়। আর নবী বলেছেন, মুসলিম মুসলিম ভাই ভাই, তারা 2 ভাই আপন ভাই, 1 মায়ের সন্তান হওয়ার কারণে আপন ভাই হয়েছে। আর মুসলমান মুসলমান ভাই ভাই, নবী কেন বলেছে? আমরা এক কালেমা পড়েছি। আবু জার গিফারি ডেকে বলি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই যুবক আমার মুসলিম ভাই, ভাইয়ের পাশে ভাই দাঁড়াবো, ভাইয়ের পাশে ভাই দাঁড়াবো। আমার ভাই বিপদে পড়েছে, আমি দাঁড়ায় যাব। আর আমার ভাই যদি না আসে, আমাকে হত্যা করে দেন, আপত্তি নাই। কিয়ামতের দিন নবীকে বলতে পারবো, নবী, আপনার একজন উম্মতের বিশ্বাস করে জামিনদার হয়েছিলাম, এই জন্য আমাকে প্রাণ দিতে হয়েছে। হয়তো দিনে নবী তার উম্মতের সহযোগিতা করার কারণে খুশি হইয়া আমি আবু জারকে সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানাবে। চিনে না, কিন্তু জামিনদার হইছে। আমরা চিনিও, জামিনদার হয় না। কথা কয় না। আর ওল্ডা ফিং দেয়, ওল্ডা কি দেয়? ফিং দে যাইতে দেন, ওই বনি বেড়া করে, পাইসা আপনি তো মুরব্বী এলাকার, অমুকের মেয়েটা কেমন? বেয়া ভালো, বেয়া দেখতে হয়েছিল, হয়েছিনি তোমার দিছিনি, শেষ সাইডে লেছে। বেড়াতে মিষ্টি উষ্টি লেছিল, এখান থেকে ঘুরে যাগা, মিষ্টি শুলে কি এখান থেকে ঘুরে যাগা। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, জন্য মানুষের পাওনা আদায় করবা, মানুষের হক আদায় করবা, পাড়া প্রতিবেশীর হক আদায় করবা। দিনে নবী বলেন, যে বাবাজি নিজে পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, পাড়া প্রতিবেশীর খবর রাখে না, দিনে নবী 3 বার বলেন, মমিন না, মমিন না, মমিন না। তুমি যদি 50 বার হজ করো, 70 বছর পীরের দরবারে জিকির করো, পাড়া প্রতিবেশীর খবর রাখো না রে, দিনে নবী বলেন তুমি কখনো মমিন হতে পারবা না রে, কখনো মমিন হতে পারবা না। পাড়া প্রতিবেশীর খবর রাখতে হবে। এই জন্য নবী বলেছেন, আরে আমার উম্মতেরা, তোমরা যখন খাবার পাকাবা, তরকারি পাকাবা, তরকারিতে একটু ঝোল বেশি করে দিবারে। বাবাজি খেয়াল করো ভালো করে, নবীজি বলেন তরকারিতে একটু ঝোল বেশি করে দিও। তোমার পাশের গরিব ভাই, তার ঘরে তরকারি না থাকতে পারে, একটা প্লেট তোমার ঘরে পৌঁছায় দিতে পারে। তুমি যদি ঝোল না দিয়ে শুকনা করে পাখাও, ওটা তোমার ঘরে লেগে যেতে পারে। একটু ঝোল যদি থাকি, হয়তো একটু তরকারি বেড়ে যাবে। ওই ঝোল দিলে পাশের ঘরে বন্ধুটা
কে প্রাণটা বাঁচাইতে পারবে বাবাজি? এই জন্য বলে দি বাবা, খেয়াল করে ভালো করে রে, পাড়া প্রতিবেশীর খবর রাখবারে। বাবাজি, নেতা হলে তোমার মহল্লার নেতা হলে মহল্লার খবর রাখবা, উপজেলার নেতা হলে উপজেলার খবর রাখবারে, জেলার নেতা হলে জেলার খবর রাখবা, রাষ্ট্রের নেতা হলে রাষ্ট্রের খবর রাখবা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হওয়ার পরে ওনার রাজ্যে ঘুরতেন বাবা। আবু বকর সিদ্দিক বাদশাহ হওয়ার পরে খালি পায়ে খালি জুতা বাবা, পায়ের মধ্যে স্যান্ডেল না পরে ঘোরাতেন। ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কি একজোড় স্যান্ডেলও নাই? ঠান্ডা রজনীতে খালি পায়ে হাঁটতেছেন। হযরতে আবু বকর বলেন, আমার স্যান্ডেল আছে, কিন্তু স্যান্ডেল পায়ে যে বস্তিতে আমি হাঁটি না। কারণ কি জানুনি? স্যান্ডেল পা দিয়ে হাঁটলে স্যান্ডেলের আওয়াজ হবে, ওই আওয়াজ শুনিয়া আমার আল্লাহর কোন বান্দার ঘুম ভেঙে দিতে পারি। আর কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, আবু বকর ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার গরমে জুতার আওয়াজ করেছো, মানুষের ঘুম ভাঙ্গাইছো। হযরতে আবু বকর বলেন, আমার সেদিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমার মতো ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো রে? এই জন্য আমি আবু বকর রাত্রে ঘোরাই, ঠিক স্যান্ডেল পায়ে দেয় নারী। আরো জোরে কর। হযরত ওমর ঘোড়ায় বাবাজি, অর্ধেক পৃথিবী যিনি শাসন করেছে রে, ওর শাসন করে ঘোরায় না, যিনি অর্ধেক পৃথিবী শাসন করেছে উনি ঘুরতেছে। খেয়ে আছে, না খেয়ে আছে। দেখে একটা বস্তিতে আগুন জ্বলতেছে, দৌড়ায় দেখে একজন মহিলা চুলে আগুন দিতেছে, পাতিলে পাথর দিয়া বাবা আগুন দিতেছে। ডেকে বলে, মা গো, কে গো? এত রাত বাচ্চা কান্না করতেছে, তুমি কেন এত রাতে চুলায় আগুন জ্বালাইছো? কো বাবা পতি, কে গো তুমি? মহিলা প্রেসিডেন্ট চেনে না বাবাজি। কো পতি, তুমি কে? আমার ছেলের কয়েকদিনের উপবাস, খিদার যন্ত্রণায় কান্না করতেছে, কেমনে ঘুম পাড়াবো? এই জন্য চুলার মধ্যে পাথর দিই, গরম পানির মধ্যে পাথর দিই, আগুন দিতেছি চুলার মধ্যে। আর বলতেছি, হে আমার ছেলেরা, মেয়েরা ঘুমায় পড়ো রে, পাক হয়ে গেলে সজাগ করব অগপতি। এই জন্য আমি তাদেরকে সান্ত্বনার জন্য আগুন দিতেছি। হযরত ওমরের তরতর করে কাঁপন শুরু হল। দৌড়াইয়া বাইতুল মালে যাইয়া আসলামকে ডেকে বলেন, আসলাম রে, আসলাম, আটার বস্তা তরি তরকারি গাটুরি বাদিয়ে আমার মাথায় উঠায়া দেন। আসলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনি বাদশাহ কেন গো? আপনার মাথার মধ্যে উঠায় দেব, বেয়াদবি হবে। আমি দিতেছি অথবা কারো দিয়ে পাঠাইতেছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডেকে বলে, আসলাম রে, আসলাম, যে দৃশ্য দেখে এসেছি আমার ভয়েতে তরতর করে কাঁপতেছি, আমি বেকায়দায় পড়ে যাব। আমার কাজ আমাকে সারতে হবে, তাড়াতাড়ি মাথায় উঠায় দাও। গাটুরি মাথায় বস্তা উঠায় দিয়েছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় মহিলাকে ডেকে বলেন, মা নাও গো, পাক করো, সন্তানকে খাওয়াও। মহিলা ডেকে বলে, পথিক, পথিক, আপনি একজন পথিক হইয়া বস্তির মানুষের খবর রেখেছেন। হযরত ওমর যদি খলিফা না হইয়া আপনি যদি খলিফা হতেন, তাহলে দেশের মানুষ খিদায় কষ্টে পারত না, কষ্ট করত না। হযরত ওমরের আর ভয় হয়ে গেল। মহিলাকে ডেকে বলেন, মা এইগুলা শেষ হয়ে খলিফার দরবারে যায়েন, সেখানে গেলে আমাকে পাবেন, বেশি বেশি করে তোমাকে আরো দিব। মহিলা কয়েকদিন পরে খলিফার দরবারে গিয়েছি, যা দেখি
খলিফার চেয়ারে বসে আছেন তিনি, ওই দিন তিনি মাথার মধ্যে আটার বস্তা নিয়ে হাজির হয়েছিলেন। সেদিন তিনি আটার বস্তা মাথায় নিয়ে এসেছিলেন। মহিলা ভয় পেয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বেয়াদবি করেছি, আপনি একজন বাদশা হয়ে মাথার মধ্যে আটার বোঝা নিয়ে এসেছেন। হযরত ওমর ধা ধা করে চোখের পানি জানিয়া বলে, মা বেয়াদবি হয়েছে, ভুল হয়ে গেছে গো মা, তুমি কয়েকদিন কষ্ট করেছো খিদার যন্ত্রণায়, তোমার সন্তানেরা খিদার যন্ত্রণায় কয়েকদিন কষ্ট করেছে। মারে ও মা, যখন তুমি বলেছো খলিফা ওমর খলিফা না হয়ে তুমি প্রতি খলিফা হলে ভালো হতো, সেদিন থেকে আমার থর করে কাঁপতেছি ভয়তে গো মা। জোর হাত ধরি তোমার কাছে ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, খাবার পৌঁছায় নাই। একজন বাদশা হয়ে এত ভাই খবর রাখে বাবাজি, বাবাজি, যাদের ধন আছে রে, ধনের হিসাব দিতে হবে রে। পাড়া প্রতিবেশী খবর রাখবা বাবাজি, নিজে শুধু খেয়ে খেয়ে গান চড়াবেন না, দোকানে বসে বসে 10 জাত আর 12 জাত দিয়ে খেয়েছি এই গল্প করবা না রে। আদালতে হিসাব দিতে হবে রে, জিব্বায় মজা লাগে রে, ওই মজারও হিসাব দিতে হবে। মজা যেমন সাদার তেমন বাবারে। এই জন্য বলে যাই রে, নিজের লোককে বেশি সহযোগিতা করবা বাবা। ভিক্ষুককে দিলে বাবা 1 টাকায় 10 টাকার সব পাওয়া যায় বাবাজি, 1 টাকায় 10 টাকার সব পাওয়া যায়। এমনি বাবাজি আর পাড়া প্রতিবেশীর মধ্যে কাউকে দিলে বাবা 70 গুণ সব পাওয়া যায়। আর নিজের রক্ত যদি তোমার ভাই চাচাতো ভাই গরিব হলে, তাকে যদি তোমার নিজের ভাই গরিব হয়, তারে যদি দান করো 700 গুণ সব আমল নামায় দেওয়া হবে। অর্থাৎ দান যত তোমার বাড়ির কাছাকাছি আসবে তত সব বাড়বে। সুবহানাল্লাহ। দান যত বাড়ির কাছাকাছি আসবে সব তত কি বাড়বে। এই জন্য পাড়া প্রতিবেশী খবর রাখতে হবে, রাখতে হবে কি না? মানুষের হক দিতে হবে, পাওনা বুঝাই দিতে হবে। আপনারা অনেকে আছে পাওনা বুঝাই দেয় না। মানুষের পাওনা আত্মসাৎ করবেন না। মানুষের পাওনা কি আত্মসাৎ করবেন না। এতিমের পাওনা, জমির পাওনা, কারো কাছে কেউ সামান্য জায়গা পায়, খুঁড়া নার্সেন ফজরের অন্ধকারে নারিয়ে সারিয়ে নিছেন, আর দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে। আমাদের সব কুড়া টেলা মারে আছে লোক আছে না, নেই কথা আছে কি না? আরে বাবা, বেটা 5 কেজি ওজনে কুদাল বানাইছে আইল কাটতে, হ্যাঁ সাসা লেমটি খাসাইয়া আইল কাটা আরম্ভ করে। ওরা তো 2-4 মন গুছ আছে দেখাই দেয়, দেখছো আছে না? বেটা খাটতে খাটতে রাস্তা কিনার কে তুইলে তো উপায় নাই, তলি দেখালে আমায়ও তলি দেখি তা আমায়। এই জন্য এইগুলা বাদ দিতে হবে। আপনি যেখান থেকে জায়গা অবৈধভাবে এনেছেন ফেরত দেন, নতুবা বাবা কবর সংকীর্ণ হবে, ধরা পড়ে যাবা বাবা। দুনিয়ার জায়গা বাড়াইছো, আখেরাতে কমাইছো। কথা বল না আমার বাবার বাবাজি নারী, আরে যুবকেরা তরুণেরা, আমার জমি 20 শতক, আমি জানি জমিটা 20 শতক, তারপর আমি কোদাল মারি কেন? কথা বলা, তোমার জমি কত শতক? এটা যদি তাকি বাবা, আর একজনের রাস্তার দিকে ঢুকবো কেন রে? দুর্বল পেয়ে সীমানা ধাক্কা ধাক্কি করবো কেন? ধাক্কা ধাক্কি করিও না, জবাব দিতে পারবা না আদালতে। মালিক যেদিন ধরবে শুধু সুবাইবে, ধরে সুবানি দিব। সুবানি চিনুন না? নিজে নিজে যে বুড়া, এটার বুড়ানি পানির নিচে যায় আর ভাইরো, এটার কি কর বুড়ানি। আর গাঢ় যাতাইতে যদি হারায় আর বার করে, এটার সুবানি। আল্লাহ যেদিন ধরবো ভালো করে সুবাই, ভালো করে কি? আমি যতক্ষণ কইছি সমাজ কালচারের উপর কথা কইছি, রাগ করছেন নাকি? গ্রাম দেশে বলে বাবা, গরম বাতি বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার, ঠিক না? আরেকটা আবার কয়, গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার।
বেজারি যায়, মুখ বাঁকা করে যায়। এই জন্য রাগ করেন না বাবা, আমার রাগ করে লাভ আছে? যদি বেশি রাগ থাকে কবরও মুনকার নাকির আইনা রাগ দেখাই পারবেন নি? ওই বেলা দেখেন এর আগ পর্যন্ত রাগটারে হেফাজত করে, তাইলে দুর্বল ফের রাগ থাকা। ওই দিন দেখাইলেন খবরও কোন বেলা কইতে আইসব বেটা, দিন বুঝবেন কত দানে কত চাও, কথা হয় না। এদিন বুঝে যাবো কি আইল কোন সুজার বেকা কোন লামাইলে এটা বুঝে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবা এটা ছাড়ুন, ভালোই জায়গা, এটা ছাড়তে হবে। আর মানুষের পাওনা দিতে হবে। যদি কারো কাছে কারো পাওনা থাকে, হজ করে কোনো লাভ হবে না, জাকাত দিয়ে লাভ হবে না, ফিতরা দিয়ে লাভ হবে না। মানুষের পাওনা আল্লাহ করে আমি মাফ করি না। আমি কি করি না? মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করে না। মানুষের হক আল্লাহ যদি আদায় না করেন আল্লাহ মাফ করবেন। আমরা চাইনি আদায় করব, যে আছেন আদায় করবেন। এমন তো হতে পারে সন্তান অবাধ্য, হক আদায় করবে না, পাওনা দিবে না, তাহলে মরে গেলে জবাব দিবেন কি? এই টাকা টাকা থাকবে না কিয়ামতের দিন। বাবা ও বাবাজি, সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে বলবে আল্লাহ আমি আমার বাবার কাছে আমানত ছিলাম, আমার বাবা আমার বাবার কাছে আমি আমানত ছিলাম। আমার বাবার উচিত তোমাকে চেনানো, জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আমার বাবা নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, সত্যের কথা বলে নাই। আমার বাবা হারাম খাওয়াইছি আমারে বলে নাই, হারাম বাড়ি দিছে আমারে বলে নাই, হারাম টাকা ইনকাম করছে আমি জানি না। আল্লাহ গো আমি জাহান্নামী হয়ে গেছি আমার বাবার কারণে। ও আল্লাহ আমাকে যদি একটা বাড়ি জাহান্নামের ফিরিস্তা দেন, আমার বাবারে 2টা দিতে হবে। আমাকে যদি 2টা দেন, আমার বাপরে 4টা দিতে হবে। আমারে যদি 5টা দে, আমার বাপকে 10টা দিতে হবে। আল্লাহ আমারে যত আযাব দিবি আমার বাবারে ডাবল ডাবল দিতে হবে। এখন তো কিলমোরা ডাবল খাইবায় না জাহান্নাম থেকে বাঁচবায়? আসেন সালাম জানাই নবী।